আপনারা সবাই কেমন আছে? আজকে একটা কথা আমরা শিখবো, আমরা কিভাবে সুখী হতে হয়, কিভাবে সুখী হতে হয়। প্রথমটা সন্তুষ্টের জীবন, যা আছি তাতেই আমি সন্তুষ্ট হব। এইটা নেই, ওইটা নেই, এইটা হলো না, ওইটা হলো না, কোনো চিন্তা নেই। বাইবেলে একটা বচন খুব ভালো করে এখানে লেখা আছে, পহলি তিমোথী অধ্যায় 6 এখানে লেখা আছে, আমি পড়ছি আপনার জন্য। কিন্তু আসলে পরিতৃপ্ত মনে ভক্তি নিয়ে চলে মহা লাভ হবে। খুব ভালোভাবে এখানে লেখা আছে, পরিতৃপ্ত মনে ভক্তি নিয়ে চললে মহা লাভ হবে। সেটি এখানে সন্তুষ্টের জীবন। আপনি সন্তুষ্ট আছেন আপনার জীবনে? আপনার কাছে যা আছে সেইটা নিয়ে আপনি সন্তুষ্টের জীবন কাটাচ্ছেন? এইটা চিন্তা করে দেখতে হবে। সেকেন্ডে আমরা কি করতে হবে, কিভাবে আমরা সুখী হব? সেকেন্ডটা ঋণ ছাড়া জীবন। ঋণ নিয়ে আমরা জীবনটা একদম মনে কত নরক হয়ে যাচ্ছি। বাড়ির সামনে এসে দাঁড়াবে ওরা, তুমি কেন ঋণ দিল না, এক্ষুনি দাও। কত আমাদেরকে জ্বালাতন করে জানেন আপনারা? সব খুব ভালোভাবে আপনারা জানবেন। এখানে একটা বাইবেলে বচন লেখা আছে, পুরাতন নিয়মে দ্বিতীয় বিবরণ 28, আমি বের করে নিচ্ছি আপনার জন্য। 12 বচনে এখানে লেখা আছে, লাস্ট অবধি আমরা চলে আসবো। তেমন এবং তুমি অনেক জাতিকে ঋণ দেবে, কিন্তু নিজে ঋণ নেবে না। খুব ভালোভাবে প্রভুর বচনটা এখানে লেখা আছে। আমরা কেন প্রভুকে আরাধনা করি, ভালোবাসি কেন? এটার জন্য, এবং তুমি অনেক জাতিকে ঋণ দেবে কিন্তু নিজে ঋণ নেবে না। এইটা আশীর্বাদটা আমাদেরকে চাই বন্ধুরা। এইটা তৃতীয়। থার্ড একটা কথা আমরা দেখে আমরা শেষ করব, অন্যদের ক্ষমা করার জন্য একটি হৃদয় চাই। যারা আমাদেরকে ভালোবাসে ওদেরকে আমরা ক্ষমা করতে পারি, কিন্তু যাদেরকে আমি ভালোবাসি না ওদেরকে আমি ক্ষমা করতে পারি না। আমার বিরোধে যারা কাজ করছে ওইটাকে ক্ষমা করার হৃদয় আমার কাছে নেই, এটা সবার কাছেই নেই। কিন্তু প্রভু এখন আপনাকে বলছেন, তুমি অন্যদেরকে ক্ষমা করার হৃদয়টা চাই তোমার মধ্যে। এখানে একটা বচন লেখা আছে, आदि पुस्तक 5वां अध्याय में, आदि पुस्तक 50:20 में लिखा আছে, খুব ভালো বচন এটা, আমি পড়ছি আপনার জন্য। তোমরা আমার বিরুদ্ধে অনিষ্ট কল্পনা করেছিল বাটে, কিন্তু ঈশ্বর তার মঙ্গলের কল্পনা করলেন। আজ যেমন দেখেছি এইভাবে অনেক লোকের প্রাণ রক্ষা করাই তার উদ্দেশ্য ছিল। আপনার খুব ভালো উদাহরণ দিতে পারি ইউসুফের জীবনে। ইউসুফ ওর জীবনে ওর নিজের ভাইরা ওকে নিয়ে অনেক জ্বালাতন করলো, অনেক কষ্ট দিল। এই বচনটা এটাই লেখা আছে, তোমরা আমার বিরুদ্ধে অনিষ্ট কল্পনা করেছিল, কিন্তু ঈশ্বর তার মঙ্গলের কল্পনা করলেন। তাই তেমন দেখেছে আপনারা, এইভাবে অনেক লোকের প্রাণ রক্ষা করার জন্য প্রভু আমাকে এই জীবনটা দিয়েছে। আপনারা চিন্তা করছেন তো, দুঃখ কষ্ট জ্বালাতন করেই যাচ্ছে, কি করে আমি ক্ষমা করব ওকে? এত আমাকে জ্বালিয়েছে, ও এত কষ্ট দিয়েছে, এত দুঃখ দিয়েছে, আমি কিভাবে ওকে আমি ক্ষমা করতে পারি?
আমি নিজের মন দিয়ে আমি ক্ষমা করতে পারবো না, কিন্তু যদি আপনার হৃদয়ে প্রভুর ভালোবাসা থাকে তাহলে আপনি ক্ষমা করতে পারবেন। এটা তিনটে জিনিসটা আজকে আমরা দেখেছি। তিনটে জিনিসটা, সন্তুষ্টের জীবন, ঋণ ছাড়া জীবন, অন্যদেরকে ক্ষমা করার একটি হৃদয় চাই। এই তিনটে থাকলে আপনি ভালোভাবে সুখী হতে পারবেন। সুখী হতে হবে, আপনার মনে সুখ নেই, তাকলিফ আছে, তাহলে এই তিনটে জিনিসটা করুন, আপনি খুব ভালোভাবে সুখী হতে পারবেন। গড ব্লেস ইউ বন্ধুরা, থ্যাংক ইউ।